মহাপুরুষ এসেছেন, আসছেন, ভগবান তো আসেননি। আমরা তো বারবার বলছি মহাপুরুষকে ভগবানের আসনে বসাবেন না দয়া করে। মহাপুরুষের মহিমাকে খর্ব করছেন। মহাপুরুষকে যদি ভগবানের আসনে বসান তাহলে মহাপুরুষের মহিমা খর্ব হয়ে গেল। ভক্তকে যদি ভগবানের আসনে বসান তাহলে ভক্তের যে মহিমা ভগবানের থেকে বেশি, তো আপনি তো ভক্তকে ছোট করে ফেললেন। ভগবান বলছেন আমার থেকে আমার ভক্ত বড়, আমার ভক্তের পূজা বড়, ভক্তের সম্মান বড়, আমি ভক্তের দাস, ভক্তের কিঙ্কর, আমি ভক্তের সেবা করি, আমি ভক্তের সেবক। এখন ভক্তকে যদি ভগবানের আসনে বসিয়ে দিলেন তাহলে ভক্তের যে মহিমা, সেই মহিমা তো খর্ব হয়ে গেল। ভক্তকে তো আপনি ছোট করলেন। যুক্তিতে আসুন। ভগবান বলছেন আমার আসনের থেকে ভক্তের আসন বড়। এখন পত্নীকে, পতিব্রতা পত্নীকে পতি এত ভালোবাসেন যে মাথায় চড়িয়ে রেখেছেন। উনি যা বলবে, গিন্নি যা বলবে তাই হবে। গিন্নির কথা ছাড়া উনি এক গ্লাস জল খাবেন না। এখন গিন্নিকে যদি কর্তার আসনে বসান তাহলে গিন্নির মহিমাটা তো কমে গেল। কর্তা তো গিন্নির দাস, গিন্নির কথাই চলেন। এখন আপনি গিন্নিকে কর্তার জায়গায় বসিয়ে দিলেন, তাহলে তো গিন্নির মহিমাটা কমে গেল। গুরুকে ভগবানের আসনে বসিয়ে দিলেন, তো গুরুর মহিমা তো কমে গেল। গুরু তো ভক্ত তত্ত্ব, গুরু তো ভক্তি দেবে। ভগবান তো ভক্তি দিতে আসেন না, ভক্তি তো ভক্ত দেয়। ভক্তির ভান্ডারী তো ভক্ত। ওই জন্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি বলা হচ্ছে। কৃষ্ণ বলা হচ্ছে না তো, কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে বলা হচ্ছে। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও দাতারং বলা হচ্ছে। কৃষ্ণের আসনে বসবেন কেন, বসাবেন কেন? মহিমা তো কমে গেল। কমিয়ে দিলেন কেন মহিমাটা? কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, তো কৃষ্ণকে উনি দেবেন, কৃষ্ণ সেবা দেবেন। তো উনি যদি কৃষ্ণের আসনে ওনাকে বসিয়ে দিলেন, তাহলে ওনাকে তো ছোট করে ফেললেন আপনি, ওনার মহিমা খর্ব করে ফেললেন তো।